পাহাড়ে যাওয়ার আগে এই হোটেলে থাকা কি সত্যি সঠিক সিদ্ধান্ত ছিল? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রিভিউ আপনার পরের ট্রিপের সিদ্ধান্ত বদলে দিতে পারে। আগের পর্বে আমরা কলকাতা থেকে মাত্র 12 ঘন্টায় পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি। ফারাক্কার 17 কিলোমিটারের ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে বাঁচিয়েছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টা সময়। আজ থেকে শুরু হচ্ছে আমাদের পাহাড়ের সফরের নতুন অধ্যায়। আগামীকাল আমরা রওনা দেব মেঘে মোড়া ছোট্ট পাহাড়ি গ্রাম কালিম্পং জেলার কোলাখামের উদ্দেশ্যে। তাই পাহাড়ে ওঠার আগে দরকার একটা আরামদায়ক রাতের বিশ্রাম, আর সেই কারণেই আমরা বেছে নিয়েছি শিলিগুড়ির সেবক রোডের হোটেল সিন্ড্রেলা। রুম কেমন, খাবারের মান কেমন, পার্কিং, লোকেশনস আর সার্ভিস সব কিছু কি সত্যি টাকার সঠিক মূল্য দেয়? চলুন, কোনো স্পন্সরশিপ নয়, কোনো বাড়তি প্রশংসা নয়, শুরু করা যাক হোটেল সিন্ড্রেলার একদম নিরপেক্ষ ও জেনুইন রিভিউ। আমরা এই জাস্ট চেক ইন করলাম শিলিগুড়িতে সেবক রোডের ওপরে হোটেল সিন্ড্রেলাতে। খুব ভালো একটা প্রপার্টি, আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা আছি সেকেন্ড ফ্লোরে, আমাদের রুম নাম্বার হচ্ছে 233। এটি একটি সুপার ডিলাক্স রুম। তো রুমে ঢুকেই প্রথম যেটা দেখলে সবার আগে নজরে পড়ে সেটা হচ্ছে রুমে যে ডেকোরেশন। খুব সুন্দরভাবে রুমটা সাজানো, নিট অ্যান্ড ক্লিন রুম, আর বেশ বড়। তো ঢুকে প্রথমেই একটা সোফা, এবং সোফাটা এতটাই বড় যে একজন শুতে পারবে। বেশ বড় একটা খুব কোজি সোফা, আর সেন্টার টেবিল। তারপরেই একটা বেড আছে, যে বেডটা কিন্তু খুব বড়, 3 জন ইজিলি শোয়া যাবে। এটা কিং সাইজ বেড, তাতে যথেষ্ট পরিমাণ পিলো বা সব ব্ল্যাঙ্কেট সব কিছু দেওয়া আছে। বেডের দুপাশে আছে দুটো বেডসাইড টেবিল, তার সঙ্গে দুটো উপর থেকে হ্যাঙ্গিং লাইট। এছাড়া রুমে যথেষ্ট আলো আছে। একটু এগিয়ে একটা বড় সোফা চেয়ার, খুব কোজি একটা চেয়ার। রুমে মিরর আছে, এসি আছে, ফ্যান তো আছেই। একটা বিশাল বড় 56 ইঞ্চির টিভি আছে। এরপর রুমের আরেকটা খুব ভালো জায়গা হচ্ছে লাগেজ রাখার জায়গা, বেশ বড়, বেশ স্পেসিয়াস। ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবে কিন্তু শেফ আছে। এই জায়গাটা ওয়ার্ক স্টেশনের পাশেই আছে টি কফি স্টেশন, এবং এরা প্রচুর পরিমাণে টি কফি স্যাশে এবং সুগার ফ্রি সমস্ত কিছু দিয়েছে। 2 লিটার কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার, মিনি ফ্রিজ আছে। সব মিলিয়ে এই ঘরটা সত্যিকারেরই খুব কোজি এবং আমাদের খুব পছন্দ হয়েছে। আসুন এবার এই রুমের ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক। ওয়াশরুমটা কিন্তু বিশাল বড়, অলমোস্ট একটা ছোটোখাটো বেডরুমের সমান। ঢুকে প্রথমেই বেসিন, সমস্ত টয়লেটারিজ প্রোভাইড করা আছে, মিরর আছে, আর হেয়ার ড্রায়ার আছে। তারপর ডান দিকে হচ্ছে ওয়াশ এরিয়া, হ্যান্ড শাওয়ার আছে, নর্মাল শাওয়ারও আছে, গিজার আছে, আর ওয়েস্টার্ন কমোড আছে। আর ওয়াশরুমটার সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন যে কত বড় এই ওয়াশরুমটা। মোটের ওপর সিন্ড্রেলা হোটেলের এই সুপার ডিলাক্স রুমটি আমাদের খুবই পছন্দ হয়েছে, খুব স্পেসিয়াস এবং বেশ কোজি। রুম নাম্বার 219, এটা হচ্ছে ডিলাক্স ক্যাটেগরির রুম। এই রুমের ভাড়া 3500 টাকা। ঢুকেই একটা চেয়ার, সোফা চেয়ার, একটা কুইন সাইজ বেড, এখানে লাগেজ রাখার জায়গা, টি কফি স্টেশন, 2 লিটার কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার, তার সাথে 1-2 লিটার ওরা এক্সট্রা আরও দেয়, মিনি ফ্রিজ, মিরর, ওয়ার্ড্রবে শেফ আছে, এসি আছে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে গিজার আছে, ওয়েস্টার্ন কমোড, বেসিন, টয়লেটারিজ প্রোভাইড করা আছে, টাওয়েল দেওয়া আছে। আর এই হচ্ছে কমপ্লিট ভিউ। এখন আমরা এসেছি সিন্ড্রেলা পার্ক ক্লাব। সিন্ড্রেলা হোটেলেরই একটা পার্ট এটা। এখানে পুল রয়েছে, জিম রয়েছে। চলুন দেখে নিই একবার এদের পুলটা কীরকম রয়েছে, জিমটাই বা কীরকম রয়েছে। বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে। সারাটা দেখার জন্য খুব আগ্রহী হয়ে রয়েছে। আমরা এখন এসেছি আমাদের যে শিলিগুড়ির যেই হোটেলে আমরা আছি সিন্ড্রেলা, তার সুইমিং পুল এরিয়াতে। এই যে প্রথম সুইমিং পুলটা, এটা হচ্ছে বড়দের, আর ওই পিছনে স্লিপের মতো করা যেটা, ওটা হচ্ছে চিলড্রেন সুইমিং পুল।
এখানে অনেক বসার জায়গা আছে, টেবিল চেয়ার রাখা আছে। তো এই এরিয়াটা ভালো। আর এর পাশেই একটা বড় গ্রাউন্ড মতন আছে, ওখানে এদের সব নানা রকম অনুষ্ঠান হয়, তো তার জন্য এরা ভাড়া দেয়। এইটা হচ্ছে এদের আরেকটা বিল্ডিং, এই বিল্ডিংটাতেও থাকার অপশান আছে। এইগুলোতে হচ্ছে পুল ফেসিং, এর ফলে এই বিল্ডিংটার একটু ভাড়া বেশি। আমরা পাইনি, আজকে পুরো বুক। কালকে এদের এখানে একটা বিয়ের বাড়ির জন্য পুরো হোটেলটাই বুক ছিল, যেটা আজকে অবধি আছে। তো এই রকমই হোটেলটা, খোলামেলা আর মোটামুটি ঠিকঠাক আর কি। সিন্ড্রেলার এই সামনে বিশাল বড় পার্কিং এরিয়া, দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, বেশ বড় পার্কিং এরিয়া। গাড়ি নিয়ে এসে পাহাড়ের দিকে উঠতে গেলে সেবক রোড ধরেই উঠতে হবে। তো সেবক রোডের উপরেই এই হোটেলটা, এক রাত্রি থাকার জন্য ঠিকঠাক আর কি, আহামরি নয়। এখানে রয়েছে লিফট রয়েছে। আমরা একটু ঘোরাঘুরি করলাম হোটেলের এদিক ওদিক করে, আবার রুমে যাচ্ছি। এই হচ্ছে করিডোর, আর এই আমাদের রুম নাম্বার 233, সুপার ডিলাক্স রুম। আর বাবা আছে এই রুমটায়, রুম নাম্বার 219, এটা হচ্ছে ডিলাক্স রুম। এখানে রুমের নানা রকম ক্যাটাগরি আছে, সুপার ডিলাক্স, ডিলাক্স, সুইমিং পুল ফেসিং, স্যুট, আর তার ট্যারিফও ভ্যারি করে। এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এখানে ব্রেকফাস্টে প্রথমে রয়েছে এখানে ডিফারেন্ট টাইপ অফ জুস রয়েছে, প্যাকেজ জুস, সেগুলো রাখা হয়েছে, এখান থেকে নিয়ে নিতে হবে। আর এখানে রয়েছে ওয়াটারমেলন জুস, পাপায়া, ম্যাঙ্গো, এখানে রয়েছে স্যান্ডউইচ, আলুর পরোটা, এখানে পুরি বা লুচি এরকম কিছু রয়েছে, যেটা শেষ হয়ে গেছে এই মুহূর্তে। এখানে একটা তরকারি রয়েছে, এখানে স্প্রাউটস রয়েছে, তার সঙ্গে অনিয়ন কাট, টমেটো কাট, এগুলো সব রয়েছে। এখানে রয়েছে উত্তাপাম, এখানে ইডলি, এখানে এখনো আসেনি ধোসা, এখানে থাকে সাম্বার রয়েছে এখানে। আর এখানে কিছু মিষ্টি রয়েছে, এখানে ব্রেড, এখানে স্যান্ডউইচ করার জন্য রয়েছে টোস্টার, এখানে রয়েছে কর্নফ্লেক্স, আর এখানে রয়েছে কফি মেশিন, যদি কেউ কফি চায় তো আলাদা করে এখান থেকে তৈরি করে দেয়। আর এই হচ্ছে রেস্টুরেন্টের পুরো ভাইব। কালকে আমরা এই হোটেলে এসে উঠেছিলাম, তো আজকে আমরা এখন ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব। তাহলে এই ছিল আমাদের সিন্ড্রেলা হোটেলের স্টে এক্সপিরিয়েন্স। ওভারঅল ভালোই এক্সপিরিয়েন্স, আর একদম মেন রাস্তার ওপরে হোটেলটা, সব দিক থেকে কনভিনিয়েন্ট, একদিনের জন্য বেশ ভালো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। টিল দেন, বাই বাই।